সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের গুচ্ছের কিন্তু ইতিমধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। তোমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় মেরিট দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম মেরিট প্রদান করবে। তো তোমাদের মধ্যে অনেকে কিন্তু সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে গেছে। অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ এসএমএস দিতেছো, ভাই আসলে আমি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে পড়বো না, আমি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পড়বো, ভাই আমি আসলে অন্যান্য প্রাইভেটে পড়বো। এই কথাগুলো তোমরা আসলে বলতেছো। আসলে তোমাদের জন্য আসলে এই ভিডিওটা বানানো হচ্ছে আমার। আসলে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে কেন এবং তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কি আসলে ভালো কিছু করা যায় না? আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে কিন্তু ভালো কিছু করা যায়। অনেক তুমি দেখবা যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কিন্তু অনেকেই আসলে ভালো, ভালো চাকরি করতেছে। কিন্তু তুমি ন্যাশনাল আ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু অনেকে ভালো, ভালো জায়গায় যেতে পারে না। তাহলে তুমি আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি কেন পড়বা এবং তুমি ন্যাশনালে কেন পড়বা না? ন্যাশনালে পড়া কিন্তু খারাপ না, আমি এটা বলতেছি না। কিন্তু ন্যাশনালেও তুমি পড়বা। যারা পাবলিকে চান্স পাবে না তারা ন্যাশনালে পড়বা। কিন্তু যারা পাবলিকে চান্স পাওয়ার পরেও অনেকে সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় বলে পড়তেছো না বা অনেকে ভর্তি হতে চাইতেছো না। তো আসলে তুমি পাবলিকে কেন পড়বা সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো। পাবলিকে তুমি একটা প্রথমে তো যে বিষয়টির কারণে পড়বা, তো পাবলিকের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমার ডিসিপ্লিন রয়েছে। ডিসিপ্লিন বলতে কি তুমি ন্যাশনাল যখন তুমি পড়বা, ন্যাশনালে পড়ে কিন্তু প্রথম ১ বছর বা ৬ মাস পর্যন্ত ক্লাস হবে। এরপরে কিন্তু তোমার নিয়মিত আর কোনো ক্লাস হবে না। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি যখন তোমার একটা বড় ভাই বা সিনিয়র আপুকে জিজ্ঞেস করবা, তখন দেখবা যে তাদেরকে নিয়মিত ক্লাস করা লাগে, নিয়মিত প্রেজেন্টেশন দেওয়া লাগে, নিয়মিত অ্যাসাইনমেন্ট দেওয়া লাগে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০ মার্ক কিন্তু রয়েছে তোমার আ প্রেজেন্টের উপরে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ৭৫% উপস্থিত না থাকো, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ের তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু পাবলিক ন্যাশনাল বা ন্যাশনালে এই বিষয়গুলো কিন্তু হয় না। তো প্রথমেই পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমাকে ডিসিপ্লিন শিখাবে। তো এরপরে তোমাকে শিখাবে প্রেজেন্টেশন স্কিল বা কথা বলা বা ভাইভা। তুমি জানো যে ন্যাশনাল তোমার বড় ভাইদের জিজ্ঞেস করবা বা তোমাদের আশেপাশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রত্যেক সেমিস্টারে এক একটা ২ সেমিস্টার পর, পর কিন্তু ভাইভা থাকে। ওই ভাইভা থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা। এখানে কিন্তু তোমার স্কিলটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং তোমাকে প্রত্যেকটা কোর্সে কিন্তু তোমার একটা প্রেজেন্টেশন থাকে। সেই প্রেজেন্টেশনে কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে সবার সামনে থেকে কথা বলতে হয়। ন্যাশনালে কিন্তু এগুলো হয় না। তোমার ৪ বছর পর, পর তোমার অনার্স শেষ হওয়ার পরে কিন্তু একটি চূড়ান্ত ভাইভা হয়। তো এরপরে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার অন্য একটি কারণ তোমার হচ্ছে সিনিয়র জুনিয়র বন্ডিং। যে বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা চেইন অফ কমান্ড থাকে। সেই কমান্ডে তোমার কাছে সিনিয়র জুনিয়র এই বন্ডিংটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশি থাকে সিনিয়র জুনিয়রদের মধ্যে। কিন্তু ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে তুমি প্রথম বর্ষ পড়ে দ্বিতীয় বর্ষে একটা ভাইকে চিনো না, তৃতীয় বর্ষে একটা ভাইকে চিনো না। কিছু, কিছু ব্যতিক্রম থাকে। তো তোমার হচ্ছে তোমার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা তোমার হচ্ছে কথা বলার জন্য বা তোমার আ আ এই কারণে কিন্তু তোমার কাছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হোক, বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হোক বা এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হোক, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাও। আসলে কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। তো তোমাদের একটা মনে রাখতে হবে ভাইয়া, বাঘের বাচ্চা কিন্তু বাঘই হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় অলওয়েজ পাবলিক বিশ্ববিদ্যালয়। পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে ন্যাশনাল অন্য কোনো কিছু হবে না। ন্যাশনালকে ছোট করে বলতেছি না, ন্যাশনাল আসলে ন্যাশনাল থেকেও ভালো কিছু করা যায়। তো তোমরা আসলে অনেকে পাবলিকে পড়ে কিন্তু আসলে ন্যাশনালে ভর্তি হইতে চাইতেছো। তো তোমরা যারা পাবলিকে ভর্তি হয়ে চান্স পেয়েছো তারা কিন্তু পাবলিকে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যায়। যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় হোক। তো আর যারা আসলে সেকেন্ড টাইমার ছিল, এবার সেকেন্ড টাইমার যেসব শিক্ষার্থী আসলে চান্স পাওনি বা তোমাদের মেরিট অনেক দূরে, তোমরা যে ন্যাশনাল বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেয়েছো বা ভর্তি পরীক্ষা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হয়েছে, তো অনেকে কিন্তু ভর্তি হয়ে যাও। তো এখান থেকে জাতীয় থেকে কিন্তু ভালো কিছু করা যায়। তো স্কিলটা তোমার নিজের উপরে, ঠিক আছে? তো তুমি নিজেই যদি আসলে প্রেজেন্টেশন স্কিল বা তোমার হচ্ছে আর আদার্স স্কিলগুলো রয়েছে সেগুলো যদি তুমি তৈরি করতে পারো, সেগুলো কিন্তু তোমাকে হচ্ছে আহ, তোমার পরবর্তী জীবনে বা কর্মজীবনে তোমাকে কিন্তু অনেকাংশে হেল্প করবে। কিন্তু এটাকে তোমাকে নিজে তৈরি করতে হবে। কিন্তু একজন পাবলিক এর শিক্ষার্থী কিন্তু অটোমেটিক বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে এটা ইনপুট করে দেয়। তো যারা চান্স পেয়েছো তারা ভর্তি হয়ে যাও এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা তো ভর্তি হয়ে যাবে এবং যারা ফার্স্ট টাইমার ছিলে, তো তোমরা যেন অনেকেই অল্প একটুর জন্য চান্স পাওনি, তারা আসলে হতাশ হওয়া যাবে না। তোমাদের আসলে সেকেন্ড টাইম দিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব। আমার একটা স্টুডেন্ট ছিল যে ফার্স্ট টাইমে চান্স পায়নি, কিন্তু তোমার সেকেন্ড টাইমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে 14তম স্থান অধিকার করেছে। তো তোমরা যারা ফার্স্ট টাইম আসলে তারা হতাশ হওয়া যাবে না, তারা সেকেন্ড টাইমের জন্য ধুমাই পড়াশোনা করে দাও, পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে? তো হতাশ হওয়া যাবে না, জীবনে হাল ছাড়া যাবে না। হাল না ছাড়লে কিন্তু জীবনে ভালো কিছু করবা। তো ভিডিওটি এখানেই শেষ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।